মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই প্রবেশ হচ্ছে 30 বছর পর মীন রাশিতে গোচর। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর পরে এই ট্রানজিট হচ্ছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখব। আশা করি আপনারা সেই অনুরোধটুকু রাখবেন। সেটি হলো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিবেন। আর যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় প্রবেশ করবেন। আজ আমি আলোচনা করতে চলেছি 29 মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। তুলা রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান ষষ্ঠ ঘরে, যার ফলে আপনারা কোন কোন প্রভাব দেখতে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে শনিদেবের তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবের ওপর পড়ছে, শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের ওপর পড়ছে এবং শনির দশম দৃষ্টি তৃতীয় ঘরের ওপর পড়ছে। তারও প্রভাব নিয়ে আলোচনা করব এবং সেই সাথে থাকবে মহা উপায় এবং বাস্তু টিপস। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আমার এই আলোচনা শনিদেবের গোচর ফলের উপর নির্ভর করে, তাই আপনার বার্থ চার্টে শনির প্লেসমেন্ট কেমন আছে সেই অনুযায়ী আপনারা ফলাফল পাবেন। সেই কারণে আপনার বার্থ চার্ট একবার হলেও বিচার করিয়ে নেবেন কোনো এক অ্যাস্ট্রোলজারের কাছে। চলুন তাহলে মূল এপিসোডে ফিরে যাই। প্রথমে আলোচনা শুরু করা যাক চাকরি, ব্যবসা ও প্রফেশন নিয়ে। আমি আপনাদের প্রথমেই আলোচনা করেছি শনিদেব 30 বছর পরে ষষ্ঠ ঘরে প্রবেশ করছেন, অর্থাৎ মীন রাশিতে, যার ফলে চাকরি ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখতে পাবেন। যারা প্রমোশনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, কিন্তু আপনার ক্ষেত্রে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং কর্মক্ষেত্রে পলিটিক্স পর্যন্ত বাড়তে পারে। সেই ব্যাপারে আপনাকে খুব সজাগ ও সাবধানে থাকতে হবে। যারা ব্যাংকিং সেক্টরে, আইনি বিভাগে, প্রশাসনিক কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণের বোঝা বাড়তে পারে, তাই ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। লোন নিতে চাইলে আপনি পরবর্তীকালে শোধ করতে পারবেন কি না সেই ব্যাপারে একবার চিন্তাভাবনা করে নেবেন। যারা কেরিয়ারের দিকে উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে কালো তিল ও সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। আর যারা কর্পোরেট বা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ঘোড়ার নালের আংটি বানিয়ে মধ্যমা আঙ্গুলি ধারণ করবেন। আর কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য আপনার কর্মস্থানের দক্ষিণ পশ্চিম দিকে ধাতুর তৈরি পিরামিড রাখবেন। এর ফলে প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর থাকবে, তাই আপনাদের অপ্রত্যাশিত অর্থ বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে। পৈতৃক সম্পত্তি দিয়ে আর্থিক জটিলতা বাড়তে পারে। লটারি শেয়ারের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধানে থাকতে হবে, তবে লং টার্ম ইনভেস্ট আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে ঋণ নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করে তারপর ঋণ নেবেন। আর্থিক উন্নতির জন্য আপনার পার্শ্বে 7টি সরিষার দানা রাখতে পারেন এবং পশ্চিম দিকে কালো ঘোড়ার নালের যন্ত্র রাখুন। এতে আপনারা অত্যধিক ভালো ফলাফল পাবেন। এবারে রিলেশন ও ম্যারিড লাইফ নিয়ে আলোচনা শুরু করছি। শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরের উপর পড়ছে, যার ফলে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা, দূরত্ব বাড়তে পারে। দাম্পত্য জীবনকে ভালো রাখার জন্য আপনারা প্রত্যেক শনিবার করে কালো গরুকে খাবার খাওয়াবেন। এছাড়া বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রজনীগন্ধা ফুলের গাছ লাগাতে পারেন। এবারে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। স্বাস্থ্যক্ষেত্র দেখতে গেলে ষষ্ঠ ঘর থেকে দেখা উচিত, আর শনি ষষ্ঠ ঘরেই 2.5 বছর অবস্থান করবেন, যার ফলে পুরনো অসুখ বিসুখ আবার নতুন করে বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে বাতজনিত সমস্যা, হাড়ের সমস্যা, পেটের সমস্যা বাড়তে পারে। এছাড়া মানসিক চাপ, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, লিভারের সমস্যা থেকে অতিরিক্ত সাবধানে থাকুন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি শনিবার করে কালো কুকুরকে খাবার খাওয়াবেন। এছাড়া কালো ও নীল রঙের পোশাক পরা থেকে বিরত থাকবেন। তার পরিবর্তে সাদা ও হালকা নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।
যারা ভ্রমণ করতে চাইছেন বা বিদেশে অপরচুনিটি লাভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, শনি দশম দৃষ্টি আপনার তৃতীয় স্থানের উপর পড়ছে, যার কারণে আপনাদের বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন বা ট্রান্সপোর্টের কাজ করছেন এবং ট্যুরিজমের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ লাভ করতে পারবেন। বিদেশ যাত্রা এবং চাকরি ক্ষেত্রে বাধা দূর করার জন্য নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন এবং আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে 7টি ঘোড়ার ছবি বা সূর্যের ফটো ঝুলিয়ে রাখতে পারেন। এর ফলে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে বলবো, সবথেকে যদি বেটার ফল পেতে চান তাহলে যে কোনো শনিবারের দিনে দরিদ্র বা ভিখারি মানুষকে কালো বস্ত্র দান করবেন। শনিবারের সন্ধেবেলায় কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, ঘোড়ার নালের আংটি ধারণ করবেন এবং দক্ষিণ পশ্চিম কোণে একটি লোহার বাটির মধ্যে জল ভর্তি করে রেখে দিবেন। এর ফলে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। শনির ট্রানজিট নিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনটিকে ক্লিক করে রাখুন। এছাড়া আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকলে চুপচাপ বসে না থেকে এখনই বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। সমস্যা থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব একমাত্র জ্যোতিষরাই পারে, তাই অবিলম্বে কল করে বুকিং করুন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।